এই গুণাবলীগুলোর মাধ্যমে একজন ইমানদার জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হতে পারে। কি সেই গুণাবলীগুলো সংক্ষেপে বলি। 1 নম্বর হলো তারা নামাজ আদায় করে খুশু খুজুর সাথে। কিসের সাথে? খুশু খুজুর সাথে। ইমানদারদের বৈশিষ্ট্য। আর মুনাফিক নামাজ পড়ে, তবে মুনাফিকের নামাজ হয় এদিক তাকায় ওই দিক তাকায়, মাথা চুলকায়, তারপরে মানে অমনোযোগী হয়ে যায়। বলবেন যে আমরাও তো অমনোযোগী হয়ে যাই। হ্যাঁ, আমাদের অমনোযোগী হওয়াটা অনিচ্ছায়। এদিক 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 আল কেবলা হেনা। তো আমরা কেবলা মানে হলো যেদিক মানুষ মোতাবজ্জহ হয় আর কি, যেদিক ফিরে ওদিককে কেবলা বলে। তো আমরা যে অমনোযোগী হই অনিচ্ছায়, আর মুনাফিকরা অমনোযোগী হতো ইচ্ছা করে। তারা তো আসলে নামাজ পড়তেই আসতো না। কাজেই যদি আমাদের মধ্যে হঠাৎ করে অমনোযোগ এসে যায়, ভয় পাওয়ার কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই, এবং আপনি যে মুনাফিক হয়ে গেছেন টেনশন করার দরকার নেই। ঠিক আছে, মনোযোগ হারায় গেলে যখন মনে হলো তখন আবার মনোযোগ ফিরিয়ে নিয়ে আসবেন, ব্যাস। তো বিনয়ের সাথে মনোযোগের সাথে নামাজ আদায় করে কারা? ইমানদাররা। 2 নম্বর হলো তারা বেহুদা কাজ কথা থেকে বিরত থাকে। মুমিন মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকে। আমাদের মানে দুর্ভাগ্য, আমরা তো রমজানের বাইরে তো মানে পেঁচাল পাড়তেই থাকি, রমজানের মধ্যেও আমাদের পেঁচাল পাড়া বন্ধ হয় না, ঠিক না? অথচ রমজানের মতো মাসে এখানে কমপক্ষে কিছু মানুষ মনে করে যে এখন তো অবসর আছে, একটু গল্প টল্প করে। এই মাসটা তো নাকি কামানোর মাস, তেলাওয়াত, জিকির, অন্যান্য ইবাদত, কোরআনুল কারীম নিয়ে, সুন্নাহ নিয়ে একটু স্টাডি, নিজের ইমানটাকে একটু তরতাজা করা। তো অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকে। তারা জাকাত আদায় করে, লিযাকাতি ফাইলুন, জাকাত আদায় করে। তারা তাদের ইজ্জত আবরুর হেফাজত করে। তারা আমানত রক্ষা করে এবং অঙ্গীকার করলে সেটাও রক্ষা করে, এবং সর্বশেষ নামাজ যত্নের সাথে আদায় করে। আল্লাহ বলেন এরা হলো জান্নাতের উত্তরাধিকারী। সুবহানাল্লাহ, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হিসেবে যেন আল্লাহ আমাদের কবুল করে।